প্রায় ২ বছর হলো বড় বোন আমাকে ২ টা শাড়ি গিফট করেছিল। তার মধ্যে এই শাড়িটা ভাবলাম আজকে পরেই নিই। আজ পরি কাল পরি করে পরাই হয় না। ইদানিং কেন জানি শাড়ি পরতে বেশ ভালোই লাগে। সাথে একটু কাচের চুড়ি, একটু মালা, মাস্কারা, কাজল, তারপর লিপ গ্লস, তারপর আইলাইনার এগুলো নিয়ে নিয়েছি। এগুলো নিয়ে আজকে ভাবলাম সিম্পল করে সেজে এই শাড়িটা পরি। তো ২ টা শাড়ি গিফট করেছিল। এই শাড়িটা সিলেক্ট করেছি, আজকে এই শাড়িটা পরবো। আগে তো শাড়ি পরা প্রায় হতোই না, খুব কম। তো ইদানিং মাঝে মাঝে শাড়ি পরতে বেশ ভালোই লাগছে। তাই ভাবলাম এখন একটু শাড়ি টাড়ি মাঝে মাঝে পরবো। অনেক শাড়ি আছে যেগুলো পরাই হয়নি। তো এই যে আজকে একটু শাড়ি পরে ভাবলাম ছাদে যাই। বাসায় কেউ ছিল না, মেয়ে গেছে কোচিংয়ে আর ওর পাপা নিয়ে গেছে, আর ছেলে হচ্ছে বাইরে গেছে, খেলতে গেছে। তো আমি একাই বাসায় ছিলাম, তো একটু ছাদে গেলাম। আর আমাদের শেরপুরে তো কারেন্ট নাই বললেই চলে, সারাদিনই কারেন্ট যায় আসে। ১ ঘন্টা ২ ঘন্টা পর পরে কারেন্ট যাচ্ছে আসছে, এই হলো অবস্থা কারেন্টের। তো এই তো ছাদে আসলাম, ছাদে আসে দেখি ভালোই লাগছিল। আর এই মালাটা খুলে গেছে প্রায়, মানে অনেক বছর হলে মালাটার বয়স। আমরা যখন ইন্ডিয়া ঘুরতে গিয়েছিলাম প্রায় ৮-৯ বছর হবে এই মালাটার বয়স। তখন দিল্লির তাজমহলের সামনে থেকে, দিল্লি তাজমহলের সামনে থেকে মালাটা কিনেছিলাম। তো মালাটা বেশ ভালোই লাগছিল, এর সাথে বেশ মানিয়েছিল, আমার কাছে বেশ ভালোই লাগছে। তেই তো প্রচণ্ড ঘেমে গেছি ও প্রচণ্ড গরম ছিল ছাদে, আর গরমে বাইরে ভালো লাগছিল না। তো ভাবলাম ঘরে ফেরত যাই, ঘরে বসে থাকতে বেশ ভালো লাগছিল, শাড়ি পরে ঘরে বসে থাকাই ভালো। আর মেয়ে হয়তো কোচিং থেকে আসলে হয়তো বা বিকেলবেলা মেয়েকে নিয়ে বা মানে বোনের বাড়ি যাবো, পাশের বাসায় যেহেতু বোন থাকে, পাশে যেহেতু বোন থাকে, তো বোনের বাড়ি ঘুরতে যাবো। আর এই যে দেখেন সিঁড়ি থেকে নামার সময় এই বিড়ালটা দেখেন কি অবস্থা, বিড়ালটা একদম দেখলে খুবই কষ্ট লাগে। তাকাতেই পাচ্ছিল না বিড়ালটা, একদম সব সময় এখানে সিঁড়ির কাছে কেন জানি বসে থাকে ও। অসুস্থ মনে হয় এই জন্য বসে থাকে। এরপরে ভিতরে চলে আসলাম কারণ প্রচণ্ড গরম ছিল, গরমে বাইরে বসে থাকা যাচ্ছিল না। তো ভাবলাম আইপিএস দিয়ে ফ্যান দিয়ে ঘরের ভিতর বসে থাকে, এর ভিতরে মেয়ে কোচিং থেকে ফিরে আসুক, তারপরে বাবার বাড়ি মানে বোনের বাড়ি, আমার বোন আর বাবা মা যেহেতু একসাথেই থাকে ওখানে ঘুরতে যাব। তো এই তো দেখেন একদম ঘেমে আমার অবস্থা খারাপ। আর আমি মেকআপ যদি করি আমার মুখটা বেশি ঘামে। আর আমি মেকআপ করিও না, একদম সিম্পল থাকতে বেশি পছন্দ করি। আজকে কোনো মেকআপ করিনি, শুধু কাজল দিয়েছি আর হচ্ছে এখানে হালকা করে একটু লিপ গ্লস দিয়েছি, আর চোখে কাজল, আর কাজল একটা সুন্দর টিপ দিয়েছি। ইদানিং এভাবে সাজতে বেশ ভালোই লাগছিল। তো এই তো সেজে আমাকে কেমন লাগছিল জানাবেন। আর সাজতে বেশ ভালো লাগে। আর রান্না বান্না করা হয়নি, রাতে রান্নাটা করি নেই। রাতের রান্নার ভিডিওটা এর পরের বার আপনাদেরকে দেখাবো। শাড়ি পরে রান্না করেছিলাম, সাবার পাবার পছন্দের রান্না করেছিলাম। তো এর পরবর্তী ভিডিওটা যেহেতু লং হয়ে যায় ভাবলাম পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এই যে একদম সিম্পলভাবে সেজেছিলাম, কেমন লাগছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ফলো দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আমার ভিডিওটা সবসময় আপনার সামনে যাবে যখন লাইক কমেন্ট করবেন। আর এই যে কাচের চুড়িটা পরতে গিয়ে হাতটা কেটে গিয়েছিল, মানে আমার চুড়ি ভেঙে গেছে এটাই বেশি কষ্ট লেগেছে, হাত কেটে গেছে এটা কেমন কষ্ট লাগে না, অনেক শখের চুড়িগুলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব।